আমরা চাই নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এই বাংলাদেশে মিলেমিশে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং সুসমৃদ্ধ বাংলাদেশ যেন চাই। তরুণদের হাত ধরে বাংলাদেশের 16 ডিসেম্বর 71 সালে তো আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, আর 5 আগস্টে যে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেই তরুণদের হাত ধরেও যেন বাংলাদেশের ভবিষ্যৎ হয় অনেক বেশি উজ্জ্বল। আমাদের প্রত্যাশা থাকবে যেন তারা বিজয়ের চেতনাকে ধারণা করে ভবিষ্যতে এগিয়ে যায় এবং তাদের মধ্যে যেন কোনো বৈষম্যমূলক কোনো আচরণ বা তাদের কর্মকাণ্ডতে যেন তাদের বৈষম্য কোনো সংযুক্ত না থাকে এবং তারা সুন্দরভাবে যেন বাংলাদেশ করতে সাহায্য করে। কারণ স্বাধীনতার পরে বলতে গেলে বা বিশেষ করে আমরা 24-এর আন্দোলন করছি, 24-এর আন্দোলন পরে এবার 16 ডিসেম্বর তাদের আমার মনে হয় যে তাদের যে চেতনাকে ধারণ করে তাদেরকে সামনে সুন্দর বাংলাদেশ গড়ে তুলুক, এই প্রত্যাশা আমার এই যে রাজনীতিবিদ বা দেশের যে প্রধান পদগুলোতে যারা আছে তাদের কাছে আমার প্রত্যাশা এটাই হবে যে আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু আমাদের তো সেই অর্জনটা ধরে রাখতে হবে। আসলে আমাদের তো স্বাধীনতার কিংবা বিজয়ের দীর্ঘ এক ইতিহাস রয়েছে, অনেকটা পথ আমাদের মারি দিতে হয়েছে, কয়েক দশক আমাদের কষ্ট করতে হয়েছে। তো এরপরও কিন্তু আসলে শকুনের থাবা পড়ছে দেশে। তো আমরা চাই যাতে আমাদের কেবলমাত্র দেশের স্বাধীনতা, সারা বিশ্বে যাতে আমরা কারো দাসত্ব বরণ না করি, আমরা যাতে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, নতুন প্রজন্ম যাতে ত্যাগের কথা জানতে পারে, আমাদের রক্তের কথা জানতে পারে, কি পরিমাণ রক্ত আমরা দিয়েছি। একটা সুন্দর সম অধিকারের বৈষম্যহীন একটা বাংলাদেশ যাতে কাগজে নয় কথায় প্রমাণিত হয়, বাস্তবে প্রমাণিত হয়, সেটি আমরা চাই। আমরা আসলে অনেকেই প্রত্যাশার জায়গা সেটি হচ্ছে যে সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, তার প্রত্যেকেই যাতে এই বাংলাদেশে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন, নিজের যে মৌলিক নাগরিক অধিকার সেই অধিকারটুকু যাতে তারা আসলে এইখানে এসে তাদের মতো করে প্রয়োগ করতে পারেন। পাশাপাশি তারা আরেকটি দাবি করছেন যে সকল বিভাগ থেকে বাংলাদেশে যাতে সিন্ডিকেট মুক্ত হয়, সেই যে প্রত্যাশা, সেই দাবি, সেগুলোই আসলে এখানে করছেন। এবং আমরা সকালে বীর মুক্তিযোদ্ধারা যারা এসেছিলেন তাদের কাছে প্রত্যাশার কথা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা গিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন একটা লক্ষ্যেই, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য মূলত তারা লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে এখন অনেকটা যে বাংলাদেশের স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছি, এখন আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি যে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে, কি হবে। এবং আমরা বলছি বৈষম্য, কিন্তু দেখা গেল আসলে ওই বৈষম্যেরই শিকার আমরা। যে তখন আমার ফ্যামিলি পরিচয়টা বড় হয়ে যাচ্ছে আমি মানুষ পরিচয়টার থেকে। কারণ আমি রংপুর শহরে আমার মধ্যে অলমোস্ট 95% লোক জানে যে আমি কখনোই আমার ব্যক্তিগত পরিচয় দেইনি বা জাহির করিনি। আমি একজন উদ্যোক্তা, আমি একজন সমাজকর্মী, এই পরিচয়ে আমি রংপুর শহরে পরিচিত।